গাইস, হ্যালো এভরিওয়ান। তো আমরা এসে গেছি নতুন বছরে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে তোমাদেরকে শুভেচ্ছা ভালোবাসা আমাদের তরফ থেকে। অনেস্টলি আমরা রেগুলার হতে চেয়েছিলাম, আমি ছিলাম না এখানে, ও একটু ঝুলিয়েছে, সবটা মিলিয়ে দিস ইজ দ্য আউটকাম অফ ইট। বাট আজকে আমরা এসে গেছি একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে, আর তার সাথে এটাও বলতে চাই যে তোমরা যখন এরকম একটা ভিডিও রিকোয়েস্ট করো, এটা সত্যি আমাদের জন্য না একটা খুব স্পেশাল মোমেন্ট। আমরা যেখানেই থাকি, যখন আমরা ওরকম একটা কমেন্ট পাই, ইট রিয়েলি মেক্স আওয়ার ডে। তো তাই জন্য এটাই বলবো যে তোমরা যখন রিকোয়েস্ট করবে, প্লিজ রিকোয়েস্ট করো, আর আমরা যত তাড়াতাড়ি পারি নিশ্চয়ই ভিডিওটা লাইভ করব। এবার থেকে সত্যিই তাড়াতাড়ি ভিডিও আসবে। হ্যাঁ, ওটাও একটা কমিটমেন্ট। আর আমরা তোমাদের সাথে এই জার্নিটাতে থাকতে চাই, এই জার্নিটা যেখানে তোমরা মনের কথা বলতে পারবে, যেখানে তোমাদের একটা ভার্চুয়াল বন্ধু থাকবে, যেখানে তোমার যখন মনে হবে যে এটা এমন একটা কথা আমি দুনিয়াতে কাউকে বলতে পারছি না, আমার সাথে হচ্ছে, আর তুমি যখন সেটা লিখছো তখন তুমি জানবে যে তোমার আমাদের সাথে কথা হচ্ছে 1:1। আর আমরা যাই অ্যাডভাইস দিচ্ছি, তোমরা যদি এরকমও চাও যে তোমাদের নাম আমরা না মেনশন করি, আমরা সেটা করেও করতে পারি, ঠিক আছে? তো আজকের ভিডিও রিকোয়েস্টটা, আমি তোমার নাম জানি না, কিন্তু আমি এইটুকু জানি যে তুমি তোমার ইউটিউব আইডি দিয়ে করেছিলে। তো তোমার ইউটিউব আইডি ছিল মিউজিক অন মাইন্ড। আমি তোমাকে ট্যাগ করব ক্যাপশনে। তো এটা হচ্ছে তোমার ভিডিও। তুমি এটা জানতে চেয়েছিলে যে পাস্ট মেমোরি, যেটা সুইট ও কিন্তু সার ও আর ভালো খারাপ মিশিয়েই তো মেমোরিজ হয়, সেটার থেকে তুমি কি করে মুভ অন করবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা হচ্ছে সেটা নিয়ে। সে করবি? হ্যাঁ, তুমি করো আগে। তো পাস্ট এমন একটা জিনিস যেটা আমরা পেছনে ফেলে আসি। যে কোনো জিনিস তুমি যখন পেছনে ফেলে আসো, ওটা তোমার পেছনেই বিলং করে, তাই না? ফিউচারটা না শুধু ইমাজিনেশন। আজকে যখন তুমি ওভারথিঙ্ক করছো পরীক্ষা দেওয়ার পর যে আমি পাশ করব কি ফেল করব, বা আমি কোথায় চাকরি পাবো, বা আমার কার সাথে বিয়ে হবে, আচ্ছা আমি যার সাথে আছি তার সাথে হবে কিনা, হোয়াট এভার ইউ আর ইমাজিনিং, সেটা কিন্তু ফিউচারে আছে, সেটা কিন্তু প্রেজেন্টেও নেই, পাস্টেও নেই। আর সেটা কিন্তু কেবলই তোমার ইমাজিনেশন। আজকে তুমি বসে যেটা চাইছো, সেটা তুমি যে 5 বছর পরে আদেও চাইবে, সেটারও কোনো অ্যাসিওরেন্স নেই। তুমি এমন একটা জিনিস নিয়ে এত এক্সপেকটেশনস বাঁধছো, বা এত জিনিস ভেবে যাচ্ছ, সেই জিনিসটা তুমি নিজেই আর চাইবে কিনা তুমি জানো না। মনে হতে পারে যে আমি কি বলতে চাইছি, বাট আমি সত্যি কথা বলছি। আমি যখন ক্লাস 5-6-এ পড়তাম, আর ধরো তুমি কোনো দোকানের সামনে দিয়ে যাচ্ছ, মা বাবাকে বলছো আমাকে ওই 4টে চিপসের প্যাকেট কিনে দাও, আর ওরা বললো না দেবো না, তো তখন মাথায় কি আসে, আমি যখন প্রথম 100 টাকা কামাবো, আমি 10খানা চিপসের প্যাকেট কিনবো। আজকে কিন্তু তোমার কাছে টাকাটা আছে, তোমার ইচ্ছে করে চিপসের প্যাকেটটা কি কিনতে সবসময়, কিন্তু কোনোদিনও আমি দেখেছি এটা খুব ম্যাজিক্যাল। ধর কোনোদিনও ছোটবেলায় কোথাও গেছি, ধর ডমিনোজ থেকে পিৎজা খাওয়ার ইচ্ছে হয়েছে, কিনতে পারিনি, হোয়াট এভার রিজন, মা চোখ রাঙিয়ে বলছে এই এখন এটা খাওয়া যাবে না। তারপরে যখন নিজের টাকা দিয়ে তুমি ওটা খাও, ওটা না একটা আলাদা আনন্দ, যে মানে মনে হয় যেন ওই ছোট বাচ্চাটা যেটা তোমার ভেতরে রয়েছে, যে হ্যাঁ ফাইনালি আমরা তো এটা করতে পারছি। কিন্তু একটা সময় কিন্তু তুমি সেটাই চেয়েছো, কিন্তু সেটা তুমি আজকে করতে পারছো, তুমি কি তাতেই সন্তুষ্ট? তোমার কি আর বড় বাড়ি গাড়ি, ঘুরতে যাওয়া, জামা কাপড় এগুলো চাই না? চিপসেই হ্যাপি? ঠিক তেমনি ভাবে আজকে তুমি যে ফিউচারটা চাইছো, সেই ফিউচারটা তুমি যখন গিয়ে পৌঁছাবে সেখানে, তুমি যে সেটাই চাইবে সেটারও কোনো অ্যাসিওরেন্স নেই। ঠিক তেমনি তোমার সাথে যেটা হয়েছে, সেখান থেকে তোমার যা এক্সপিরিয়েন্স নেওয়ার ছিল, যা লেসেন নেওয়ার ছিল, যা ভালো স্মৃতি নেওয়ার ছিল, সেটা তুমি নিয়ে নিয়েছো, ঠিক আছে? সেটা কিন্তু এখন আর চলছে না, ভবিষ্যতেও হবে কিনা কোনো অ্যাসিওরেন্স নেই। তোমার কাছে শুধু প্রেজেন্টটা আছে। আমি এই কথাটা প্রথম একবার ছোটবেলায় বলেছিলাম যে প্রেজেন্টকে প্রেজেন্ট কেন বলে, কারণ ওটা একটা গিফট না, প্রেজেন্ট, তাই জন্য প্রেজেন্ট বলে। কারণ প্রেজেন্টটা যে তুমি আজকে পাচ্ছ, ওটা সব থেকে বড় গিফট। তোমার আজকে যেই ডিজায়ারটাই থাকুক মনে, মানে 10 কোটি টাকা হোক আমার, 4 তলা বাড়ি হোক আমার, যাই ডিজায়ার থাকুক, আমি তোমাকে আজকে সব কটা ডিজায়ার দিয়ে দিলাম। তুমি যদি কাল সকালে ঘুম থেকে না ওঠো, নান অফ ইট উইল মেক সেন্স। তাই জন্য প্রেজেন্টটাকে প্রেজেন্ট ভাবো, নিজেকে খুশি রাখো, নিজেকে প্রায়োরিটাইজ করো, আর এটা মনে রাখো যে তোমার সাথে যাই হয়েছে আজ অব্দি লাইফে, ভালোটা খারাপটা, সেটা দিয়েই তুমি তৈরি হয়েছো।
ভালোটা বেশি হলেও আজকে তুমি যেমন সেরকম হতে না, খারাপটা বেশি হলেও তুমি আজকে যেমন সেরকম হতে না। তোমার এক্সপিরিয়েন্স তোমায় শেপ করে, তোমার ভাবনা চিন্তা, তোমার ওপিনিয়ন, সবকিছু তোমার এক্সপিরিয়েন্স থেকে তোমার তৈরি হয়। আজকে যদি তোমাদের মা বাবারা বলে হ্যাঁ সরকারি চাকরি বেস্ট জব, কারণ তাদের এক্সপিরিয়েন্স, তাদের চারিপাশ, তাদের লাইফের স্ট্রাগল সবকিছু তাদেরকে এটা বিশ্বাস করতে বাধ্য করেছে। এখানে কোনো কিছু এরম না যে সে ঠিক আমি ঠিক, সে ভুল আমি ভুল। আমরা লাইফে যা এক্সপিরিয়েন্স করি আমরা সেই বেসিসে জিনিসপত্র ডিসাইড করি। তো তুমি আজকে যেই মানুষটা তৈরি হয়েছো সেটা তুমি তোমার পাস্টের মেমোরি, লেসন, এক্সপিরিয়েন্স থেকে তৈরি হয়েছো। তো সেই মানুষটাকে ভালোবাসো যে এতটা যুদ্ধ পেরিয়ে এসে আজকে তৈরি হয়েছে। আর এটা মনে রাখো যে এত কিছু যদি তুমি পেরিয়ে আসতে পারো, এর থেকেও বড় পাহাড় তুমি ক্রস করতে পারবে। আর নিজেকে ভালোবাসো, নিজের ভেতরে থাকো, আর এই প্রেজেন্ট মোমেন্টটাকে চেরিশ করো। কারণ এই প্রেজেন্ট মোমেন্টটা আজকে প্রেজেন্ট আছে, কিন্তু কালকে কিন্তু যখন হয়ে যাবে না, এটা আবার পাস্ট হয়ে যাবে। তুমি প্রেজেন্টটাকে চেরিশ করো, যেটা তোমার কাছে সব থেকে বড় তোমার গিফট। ঠিক তাই। পাস্ট এমন একটা জিনিস যা আমাদেরকে ভালো মন্দ, খারাপ, ভালো লাগা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে থাকে। কারোর জীবনে পাস্ট হচ্ছে ভালো লাগা, আবার কারোর জীবন আছে পাস্টকে মনে করতেই চায় না, ভয় লাগে। আবার অনেকে আছে ওই পাস্টটার মধ্যেই থাকে তিক্ততা। তো সবটা মিলিয়েই তো আমারই তো জীবন না, যেটা ভালো হোক বা মন্দ হোক। নিজের জীবনের পাস্টটাকে তো আমি আমার নিজের জীবন থেকে কেটে ফেলে দিতে পারবো না, কিন্তু কেটে ফেলাও দেওয়া যায়। কিভাবে সেটা তোমার মনের উপর ডিপেন্ড করছে বা তোমার কন্ট্রোলের উপর ডিপেন্ড করছে, তুমি কতটা কিভাবে করতে পারছো। যদি আমরা আমাদের জীবনে আমি ধরলাম যে 50% মানে ভালো আছে, 50% খারাপ আছে, তো ভালোর থেকে আমি নিয়ে নিতে পারি যে ভালোর অংশটা পুরোটাই নিয়ে নিতে পারি। আর খারাপ যেটা আছে সেখান থেকে আমি এমন কিছু লেসন নিতে পারি যেটা আমার পরবর্তী জীবনে কাজে লাগবে। কারণ মাথায় রাখতে হবে, যেই জিনিসটা আমার সাথে খারাপ হয়েছে আমি সেটাকে অবজার্ভ করতে পারি যে কেন আমার সাথে খারাপ হয়েছে, আমার কি ফল্ট ছিল এখানে। যদি দেখি আমার কোনো ফল্ট ছিল না, তার মানে কি পরিস্থিতি আমাকে বাধ্য করেছে বা পরিস্থিতি এরকম কিছু ঘটনা ঘটিয়েছে যেটার জন্য এই আমার সাথে এটা হয়েছে, বা কোনো মানুষের থেকে আমি খারাপ কিছু পেয়েছি। তো আমাকে কি করতে হবে, নয় ওই মানুষটাকে ত্যাগ করতে হবে, নয় আমি যেইভাবে ওই খারাপ সময়টা কাটিয়েছিলাম ওই সময়টাকে আমাকে সলভ করতে হবে আমার নিজেকে পরিবর্তনটাকে আনিয়ে। এটাই হচ্ছে মূল ভিত্তি। আর নিজেকে সবসময় প্রাধান্য দিতে হবে যে কোনো মূল্যেই হোক। অনেকেই থাকি যে আমরা অন্য মানুষের জন্য ভাবি, অনেকে অন্য কিছুর জন্য ভাবি যে ও ও এরকম হচ্ছে, আমি যদি এরকম ওকে যদি এইভাবে করি তাহলে ওর মনে হয় ভালো লাগবে, কিন্তু সেটা আমার কতটা ভালো লাগবে আমরা কিন্তু ভাবি না, ওর ভালো লাগবে ওইটাই ভাবি। তো ওই জিনিস জায়গা থেকে বেরিয়ে আসো। সব মানে আমি শুধু তোমাকে নয়, যারা যারা এই মানে ভিডিওটা দেখছে আমি সবাইকে এই কথাটাই বলবো যে নিজেকে প্রাধান্য দাও। কিন্তু হ্যাঁ, নিজেকে প্রাধান্য দিয়ে আবার স্বার্থপর হয়ে ওঠো না। স্বার্থপর আর নিজেকে প্রাধান্য দেওয়ার মধ্যে মানে আকাশ পাতাল তফাৎ। তো স্বার্থপর হচ্ছে এমন একটা ব্যাপার যেটা কি তুমি অন্যের মানুষের ক্ষতি চাইছো। নিজেকে প্রাধান্য দেওয়া মানে কিন্তু অন্যকে ক্ষতি চাওয়া নয়। আর এটাই বলার যে আমরা যখন কোনো একটা খারাপ মানে পাস্টের যে কথাটা তুমি বললে সেটার উপর ভিত্তি করে বলছি। ধরো আমরা রান্নাঘরে কোনো কিছু রান্না করছি, প্রথম যখন রান্না করি ভালো একটা রান্না আমরা করার চেষ্টা করছি, তখন দেখছি যে রান্নাটা কোথাও নয় নুন বেশি হয়ে গেছে, নয় রান্নাটা পুড়ে গেছে, নয় কোনো না কোনো ভাবে খারাপ ভালো মিশিয়ে হয়েছে রান্নাটা। এবার ওখান থেকে আমি একটা লেসন পাই, কি শিক্ষা পাই যে আমি তো এইভাবে রান্নাটা করেছি, এই কারণে রান্নাটা নয় খারাপ হয়েছে, নয় ভালো হয়েছে, নয় পুড়ে গেছে। তো আমি ওইভাবে পরবর্তী থেকে আর করবো না। আমাদের অতীতটাও সেম, আমি যেইভাবে চলে এসেছি আমরা যদি ওইভাবে না চলি, একটু ব্যতিক্রম ভাবে চলি, তাহলে হয়তো আমার যেই ভবিষ্যৎ জীবনটা বা আগামী জীবনটা, বিশেষ করে বর্তমান জীবনটা, দিদি যেটা বললো বর্তমান হচ্ছে আমাদের উপহার, এই জীবনটা হয়তো এইভাবে চলবে না। নিজেকে পরিবর্তন করতে হবে। অনেকেই আছে যারা নিজেকে পরিবর্তন করতে ভয় পায়, নতুন কিছুর সাথে মানিয়ে নিতেই ভয় পায়। সেই জায়গা থেকে বেরিয়ে এসে নিজেকে নতুনের পথে পা বেরাতে হবে। আমাদের ব্রেনটা না এমন ভাবে ডিজাইনড যে ওর না কমফর্টেই থাকতে ভালো লাগে। কারণ কি আমরা একটা সময় তো ওরম হান্টার ছিলাম, তাই না? তাই জন্য ওই ইনস্টিংক্টটা আমাদের ভেতরে এখনো আছে। তাই জন্য আমাদের ব্রেন অলওয়েজ আমাদের সেফ রাখতে চায়। তাই জন্য আমাদের ব্রেন অনেক সময় এমন চয়েসেস আমাদেরকে দেবে যেটা তোমার জন্য সেফ, কিন্তু সেফ মানেই যে সেটা তোমার জন্য ঠিক সেটা কিন্তু না। তো সেই যুদ্ধগুলো তুমি কি করে লড়বে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা ভিডিও করব, কথাও বলবো হবে।
কিন্তু আজকে এইটুকুই তোমাদেরকে আমরা বলতে চাইলাম এই ভিডিওটা দিয়ে, যে তুমি যেটা জানতে চেয়েছিলে, এই কথাটা মনে রেখো, কোনো জিনিস শেষ হয়ে গেছে বা কোনো জিনিস তুমি পেছনে ফেলে এসেছো, কারণ সেই জিনিসটার জায়গা তোমার পেছনে। এই জিনিসটাকে মনে রেখে যেই জিনিসটা তোমার কাছে আছে সেটাকে চেরিশ করো, নিজেকে ভালোবাসো। আর একটা জিনিস সবসময় মনে রাখবে, নিজেকে ভালোবেসে যদি ফুলফিল রাখো তাহলেই অন্য কাউকে ভালোবাসতে পারবে। আর শেষ বলে কিছু নেই, শেষ থেকেই শুরু হয়। জীবনে কখনো শেষ বলেই কিছু হয় না। মাথায় রেখে যেখানে শেষ হয় সেখান থেকেই শুরু হয় আবার। অতীত যে আমাদের জীবনটাকে শেষ করে দিয়েছে তা নয়, ভবিষ্যৎ এখনো পড়ে রয়েছে। বর্তমান আমাদের প্রতিদিনের জীবন আমাদের প্রতিদিন কিছু না কিছু দিচ্ছে। কালকে যেভাবে জীবনটা কাটিয়েছে আজকে আমি সেভাবে কাটাবো না, বা আজকে যেভাবে কাটাচ্ছি কালকে আমি সেভাবে কাটাবো না। তো অতীতই, পেছনে তো ফেলে এসেছি, পেছনেটা আবার কেন ঘুরবো আমি? সামনের দিকে তো এগাতে হবে। জীবন তো আমাদের এটাই শেখায়, ঊর্ধ্বমুখী হতে শেখায়, তাই না? জীবন তো আমাদের সামনেই তো এগাতে হবে, কেন পেছনে ফিরে তাকাবো? পেছনে ভালো থাকুক মন্দ থাকুক, সেখান থেকে শুধু শিক্ষা পেয়েছি আমি, সেই শিক্ষাটাকে অর্জন করে সামনের পথে পা বেড়াতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। সো নতুন বছরে তোমাদের জন্য নতুন উপহার নিয়ে এসেছি। উপহার বলতে গেলে ভার্চুয়াল উপহার এটা, যে আমরা এবার থেকে চেষ্টা করব যে নতুন ভাবে তোমাদেরকে সমস্ত কিছু রিপ্রেজেন্ট করা। তো আমরা এটা নতুন শুরু করেছি যে আমরা গানের মাধ্যমে আমাদের ভিডিও করব। একদমই তাই। তো আমাদের এন্ডও করতে পারি, স্টার্টও করতে পারি, তুমি যখন যেটা ইচ্ছা, আমার মাঝখানে থাকতে পারে, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারো। সো দিদি দু লাইন একদম আমাদের সিঙ্গার। সেটাই। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? হায় আরে একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এরকম ভাবে ভিডিও তোমরা রিকোয়েস্ট করতে থাকো, আমরাও বানাতে থাকবো। আমরা খুব এক্সাইটেড থাকি যে তোমরা যখন রিকোয়েস্ট করো সেটা নিয়ে ভিডিও বানান। তো প্লিজ রিকোয়েস্ট করো, আমাদেরকে আরো উৎসাহিত করো তোমাদের প্রতি। সো আজকের মতো টাটা, থ্যাংক ইউ।